খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধের দ্বিতীয় দিন আজ। সকালে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের কিছু হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। গত শুক্রবার ঢাকায় বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার এক সমাবেশ থেকে সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে অবরোধ পালনের ঘোষণা দিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট। তবে অবরোধের সমর্থনে কোথাও কোনো পিকেটিং এর খবর পাওয়া যায়নি। উদ্ভূত পরিস্থিতিতে জেলায় নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি সফর করে। দলের সদস্যরা রাজনৈতিক নেতা, সুশীল সমাজ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। গত বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে চুরির অভিযোগে মোহাম্মদ মামুন নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার জের ধরে দীঘিনালা ও খাগড়াছড়ি সদরের অপ্রীতিকর ঘটনায় ৩ জন নিহত এবং আরো কয়েকজন আহত হন। দীঘিনালায় পুড়িয়ে দেওয়া হয় অনেক দোকানপাট। রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার, NAN TV।